শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা। তৃণমূল সরকার 2026-এ হেরে গিয়েছে, অর্থাৎ সরকার মমতা ব্যানার্জির সরকার পড়ে গিয়েছে। আর বর্তমানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই তৃণমূলের হয়ে কোনো জায়গায় আর কেউ ভোটে লড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে না, অর্থাৎ তৃণমূল আর কি থাকবে না সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে যারা বর্তমান সরকার বিরোধী অর্থাৎ বিজেপি বিরোধী, তারা যাবে কোথায়? বামফ্রন্টকেও দেখেছে মানুষ, কংগ্রেসকেও দেখেছে। মুসলমান বা মুসলিম সংখ্যালঘুদের তেমন কোনো উপকার হয়নি। তাহলে মুসলিম সংখ্যালঘু মানুষ যাবে কোথায়? দ্বিতীয় কেউ উঠে আসবে কি? এই প্রসঙ্গে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। না, আমি আইএসএফ এর কথাটা আলাদা রাখবো। আইএসএফ একদম নতুন দল। আইএসএফ প্রচুর লড়াই করেছে, চেষ্টা করেছে, যদিও তারা একটা থেকে দুটো হয়নি, কিন্তু তার জন্যও আমি মানুষকেই দায়ী করব। মানুষ সেই পচা খালে বারবার ডুব মারছে। পুরো পশ্চিমবাংলায় আইএসএফ ছিল না, মাত্র 30টা সিট ছিল। অ্যাটলিস্ট 10টা সিট আইএসএফকে জেতানোই যেত, কিছুই ক্ষতি হতো না। বরঞ্চ কিছু মানুষ পুরনো ভক্তিতে কংগ্রেসকে দিচ্ছে, কিছু মানুষ বামকে দিচ্ছে। আবার আবার বাম কি কিছু কিছু জায়গায় আইএসএফও দাঁড়িয়েছে, বামও দাঁড়িয়েছে। এটা আবার কেমন জোট? মানে যে বাম শূন্য হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি নৌসাদের হাত না ধরলে বামফ্রন্টের ওই লাল ঝান্ডা নিয়ে কোনো রাস্তায় বেরোনোর সাহস ছিল না, ঘরের ভেতরে ভয়ে কুকুরে লুকিয়েছিল। নৌসাদের হাত ধরে, আইএসএফের হাত ধরে এরা রাস্তায় নেমেছে, এবং রাস্তায় নামার পর এইবারে দেখলেন 6 মাস নৌসাদকে হেকেল্ড করে করে অনেক বার্গেন করে এই 6 মাস আগে সুস্থভাবে এটা জোট করা যেত। 30টা সিট দিল, বা তার মধ্যে কিছু সিটে নিজে দাঁড়ালো। অতএব এই বামফ্রন্টের চরিত্র আমার খুব জানা আছে। নৌসাদ যদি বামফ্রন্টের সঙ্গে জোট না করে সহযোগী আরও যারা মূলনিবাসী পার্টি আছে তাদের সঙ্গে জোট করত, তাহলে এর থেকে ভালো রেজাল্ট করতো। এই বামফ্রন্ট কখনো চাইবে না যে আইএসএফ বা নৌসাদ সিদ্দিকিরা মাথা তুলে দাঁড়াক। তো আমি এই 3টে সম্ভাবনার মধ্যে আইএসএফকে আলাদা রাখছি। আইএসএফ নতুন দল, আপনি আইএসএফ করতেই পারেন, কারণ এই মুহূর্তে মুসলমানদের নেতৃত্বে প্রমিনেন্টলি একটাই দল আছে যেটা লড়াই দিয়েছে, রেজাল্ট দিয়েছে, এবং বেশ কিছু সিটে ভালো ভোট পেয়েছে। সেই ভোটগুলোকে যদি আরও বাড়ানো যেত তাহলে কিন্তু ওখানে আসতো। কারণ আমি তো নওশাদকে কংগ্রেসের থেকে উপরে রাখবো, বামফ্রন্টের থেকে উপরে রাখবো। আমি কংগ্রেসের কালো ইতিহাস জানি, আমি বামফ্রন্টের কালো ইতিহাস জানি। যখন এরা, আপনাকে মানুষকে বিচার করতে হবে, যখন সে ক্ষমতায় ছিল কি করেছে। নওশাদ কোনোদিন ক্ষমতায় ছিল না। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল মুসলমানদের হাতে বম পিস্তল দিয়ে খুন খারাপা করতেই লাগিয়ে রেখেছিল, এবং বামফ্রন্টের যাদেরকে এমএলএ করতো বা এমপি করতো, দাঁড় করতো, তারা যেন পুরো নাস্তিক হয়, ইসলাম বিরোধী হয়। তারা সালাম পর্যন্ত করতো না। এই ক্যারেক্টার তারা, এটা তাদের এজেন্ডা। এখন যতই মোহাম্মদ সেলিমকে ডাকুক, যখন তারা শাসন ক্ষমতায় ছিল মোহাম্মদ সেলিম কোথায় ছিল? যখন ও মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের ও দায়িত্বে ছিল, যখন মুসলমানদের জন্য কিছু কাজ করছিল, ওকে মুসলমানদের থেকে দূরে সরানোর জন্য এমপি করে দিল্লি পাঠিয়ে দিল, কারণ ওকে পশ্চিমবাংলার রাজনীতি থেকে দূরে সরানোর জন্য। আর দেখবেন, প্র্যাকটিক্যাল কথা বলছি, যদি বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূল যখন ক্ষমতায় থাকে, তখন কি করে মুসলমানদের শিক্ষিত বুদ্ধিজীবী ভদ্রলোকদের রাজনীতিতে তারা তুলে আনে না, তখন তারা ক্রিমিনালদের তুলে আনে এলাকায় লুটপাট চালানোর জন্য। তারা তোলাবাজি করবে, গুন্ডাগার্দি করবে, ভোট ক্যাপচারিং করবে, এবং মুসলমানদের বিপদে একটাও কথা বলবে না। আরে জুম্মা 8 দিন তো বিজেপি এসছে, পশ্চিমবাংলায় আমাদের ধ্বংস করেছে কারা? কংগ্রেস ধ্বংস করেছে। আজকে যে আমরা চাকরিতে শূন্য, ইতিহাস জানেন, ব্রিটিশ পিরিয়ডে 34% আমরা চাকরিতে ছিলাম, সেটা কংগ্রেস এনে 12% দাঁড় করালো, বামফ্রন্ট এনে 2% দাঁড় করালো, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 1%-এর নিচে নিয়ে এসছে। তাহলে আমাদের ধ্বংস করেছে এই দলগুলো। শিক্ষা খাতে আমাদের পিছিয়ে দিয়েছে, চাকরিতে আমরা নেই, জমিতে নেই, ব্যবসায়, সব কিছুতেই আমরা শুধু অপরাধমূলক কাজে ব্যবহার করেছে পার্টিগুলো। আপনি বলুন এই পার্টিগুলো আমাদের কি দিয়েছে? মুর্শিদাবাদ একটা ইউনিভার্সিটি পায়নি। অনেক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বা মুসলিম বেল্টে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত ঠিকঠাক পাবেন না, সেখানে শিক্ষক পাবেন না। মাদ্রাসাগুলোতে মুসলিম শিক্ষিত ছেলেরাও চাকরি পায় না। তাহলে এইটা ইতিহাস, আমরা তো এদের দেখতে পারি। মুসলমানদের ধ্বংস করেছে এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল।
তাহলে এদের যদি আমরা ক্ষমতায় আনি, মুসলিম এলাকায় গুন্ডাগার্দি বাড়বে। এরা মুসলিম এলাকায় গুন্ডাদের পাওয়ারফুল করে, আমরা ভয়ে আতঙ্কে থাকি, আমাদের উপর তোলাবাজির ভয়, ব্যবসায়ীর ভয়, সাধারণ মানুষের ভয়, গরিব মানুষের ভয়, এবং মার ধর লুট লেগেই থাকে। আজকের দিনে দেখুন আমরা শান্তিতে আছি। হয়তো নওশাদ সিদ্দিকী ভালো দিন ব্যাখ্যা করেনি, কিন্তু আমি আপনাকে ভালো দিন ব্যাখ্যা করে দিচ্ছি। বিজেপি আসার পর অনেকগুলো সংকট যেটা ওদের রাষ্ট্রীয় স্তরের এজেন্ডা আছে লাগু করবে, কিন্তু আমরা সাধারণ মানুষ রিলিফ পেয়েছি। আমার মুসলিম এলাকায় যে ক্রিমিনালগুলো মাথায় উঠে নাচছিল তারা সব গর্তে লুকিয়ে পড়েছে। বিজেপি কোনো মুসলিমকে টিকিট দেবে না, অতএব মুসলিম সমাজ থেকে বিজেপির কেউ জিতবে না। বিজেপি সরকারে থাকা মানে আমাদের মুসলিম এমএলএগুলো হয় বিজেপিতে গিয়ে লুকাবে, আর নয় গিয়ে তৃণমূলে, নয় কংগ্রেসে কোথাও থাকবে। কিন্তু সেহেতু তারা শাসনভারে নেই। তৃণমূল শাসনভারে থাকলে আমাদের এলাকায় গুন্ডাগার্দি হয়, কংগ্রেস শাসনভারে থাকলে, মুসলিম এলাকায় সিপিএম শাসনভারে থাকলে, শাসক হলে মুসলিম এলাকায় গুন্ডাগার্দি বেড়ে যায়। কিন্তু তৃণমূল কি করেছে, যেহেতু ওরা মুসলিম বিদ্বেষী, না মুসলিম নেতাকে তারা তুলবে, না মুসলিম এলাকায় তাদের কোনো ইন্টারেস্ট আছে, অতএব মুসলিম এলাকায় গুন্ডা বদমাশগুলো ঠান্ডাই থাকবে। অতএব আমরা স্বাধীনভাবে এই যে ঘোরাফেরা করছি, কোনো তোলাবাজি আমার এলাকায় নেই, কারণ এই ক্রিমিনালগুলোকে তারা প্রশ্রয় দেবে না। তারা আরএসএস এর গুন্ডাগুলোকে তুলবে। আরএসএস এর গুন্ডা অত্যাচার কোথায় করবে? হিন্দু এলাকায় করবে। তাহলে আমার এইরকম সরকার কি দরকার, যেই সরকার আসলেই শুধু মুসলমানদের ক্ষতি করবে? আমাদের ওয়াকফ সম্পত্তি লুট কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, বামফ্রন্টের সময় কেলেঙ্কারি হয়েছে। তাহলে যারা ক্ষমতায় থাকলে শুধু আমাদের ক্ষতি হয়। আজকে বিজেপি, আরে আমরা রাজনীতির কোনো সুফল পাই না। আমাদের কিছু লোক পদলোভী মানুষ কংগ্রেস সিপিএম তৃণমূল করে এমএলএ হবে, পঞ্চায়েত মেম্বার হবে, অমুক তমুক করে কি করে আমাদের উপরে শোষণ করে, লুট করে। আমাদের কোনো প্রকল্প নিয়ে এবং আমাদের কোনো বিপদে কেউ একটা কথা বলে না, উফ পর্যন্ত করে না। তাহলে আবার যদি বামফ্রন্ট আসে, বামফ্রন্টের ইতিহাসটা খুঁজতে হবে, কেন ওটাকে শূন্য করেছিলাম? খুব জ্বালায় তো শূন্য করেছি। কংগ্রেসকে শূন্য কেন করেছিলাম? আর এই তৃণমূলটা শূন্য হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তাহলে এদের ইতিহাসগুলো দেখতে হবে না? আমরা বিজেপি বিরোধী, কিন্তু বিজেপির বিরোধিতা করে আমরা আমাদের কোনো দল, আমাদের কোনো নেতা কি তৈরি করতে পারছি? সেই জায়গা আমি বলবো নওশাদ আমাদের নেতা। তার যত ভুল ত্রুটি আপনি বার করে নেন, সমালোচনা করুন না, কে আটকেছে? কিন্তু সে যে বিধানসভায় দাঁড়িয়ে আমাদের কথা বলছে বা বলবে, এইটুকু তো আশা রাখতে পারেন। আজ একটা নওশাদ দাঁড়িয়েছে, কাল 10টা নওশাদ দাঁড়াবে। আমি বলবো এটাই পথ। আপনি অন্য নওশাদকে পছন্দ না করলে অন্য দল করতে পারেন, কিন্তু নিজেদের দল, নিজেদের নেতা তৈরি না করলে আপনার বিপদে একটা উফ করবে না। আপনি বলুন না, আমি কি, আমি তো একটা পঞ্চায়েতের মেম্বারও না। মুসলমানদের উপরে বা দলিতের উপরে, আদিবাসীর উপরে, ভারতবর্ষের উপরে, বাংলার উপরে কোনো বিপদ আসলে আমি কথা বলতে পারি তো? তাহলে আমার এমএলএ না হওয়াটা আশীর্বাদ নয় কি? এমপি না হওয়া? আমি যদি ওই দলগুলোর কুত্তা হয়ে থাকি, তার থেকে তো ইমতিয়াজ মোল্লা স্বাধীন ব্যক্তি। মুসলমানরা যতদিন নিজেদের দল না বাঁচবে, আমি যেমন ফারাক্কায় খুব কম ভোট পেয়েছি, তো দোষ কাদের? ভোটারদের তো। আমার পারফরমেন্স কোথায় কম ছিল, আমার লড়াই কোথায় কম ছিল, আমার প্রচার কোথায় কম ছিল? আমাকে চিনতো না, জানতো না। আমাদের ক্যারেক্টার দিয়ে লোক চিনে। তারপরেও মুসলমান যদি রাতের মদ বোতল নিয়ে, কিছু পয়সা নিয়ে যদি ওই সিপিএম কংগ্রেসকে ভোট দেয়, তো সিপিএম কংগ্রেসের ইতিহাস খুলে দেখে নেন। পশ্চিমবাংলার মুসলমানরা দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে, দুর্বল থেকে আরও দুর্বল হয়েছে, এবং জেলখানায় তারা ভরে আছে, তাদের হয়ে কেউ কথা বলে না। যদি এরকমই জীবন দরকার হয়, তাহলে কংগ্রেস সিপিএম করবেন। তবে বলে দিচ্ছি, এরা, আমরা তো এদের চিনেছি, বামফ্রন্টের কিছু ভোট বাড়বে, কংগ্রেসের কিছু ভোট বাড়বে, কিন্তু এরা কখনোই শাসনে ফিরতে পারবে না, এরা সফল হবে না। কারণ এরা মুসলমানদের ঘৃণা করে। মুসলমানদের সঙ্গে এরা জোট যতক্ষণ না করবে, ভারতবর্ষের কথা বলে দিচ্ছি, এক তো এরা হিন্দু এলাকায়, এদের একটা পারাকার জায়গা নেই। বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, যা কিছু ডাল রুটি চলে সব মুসলিম এলাকায়। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, লড়াইটা মুসলিমরা দেয়। এখানে এরা খাবে আমাদের ঘরে, আমাদের এখানে বড় হবে, আর তারপরে ক্ষমতা আসলে আমাদের লাত মারবে। তাই জন্যই বলছি, আমরা এদের দেখেছি, চিনেছি। আরও যতই মিষ্টি মিষ্টি কথা এরা বলুক, আর কোনোদিন এখানে কংগ্রেস আর বামফ্রন্ট পশ্চিমবাংলার বুকে, আর তৃণমূল তো শেষ হয়ে যাচ্ছে, ওটা কোনোদিন থাকবেই না, এরা কোনোদিনই পশ্চিমবাংলার বুকে শাসন ক্ষমতায় আসবে না, দাঁড়াতে পারবে না।